আমাদের নবীজি বলেন তাওরাতের মধ্যে এত বড় কিতাব আল্লাহ পাক দিয়েছেন, বনি ইসরাইলের মধ্যে এত বড় মুসলমানদের জমাত বহাল ছিল, আর মুসার মতো এত বড় জলিল কদর নবী ছিল। আমাদের ইসলাম ধর্মে শুধু নবী একজন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বনি ইসরাইলের এই জাতির মধ্যে আল্লাহ পাক হাজার হাজার নবী আল্লাহ পাক বানিয়েছেন। সুলাইমান বনি ইসরাইলের, মুসা বনি ইসরাইলের, ইউসা বিন নুন বনি ইসরাইলের, হারুন বনি ইসরাইলের, দানিয়াল বনি ইসরাইলের, দাউদ বনি ইসরাইলের, সবাই বনি ইসরাইলের। হযরত ঈসা তিনিও এই ধারাবাহিকতায় আসছেন। ইনজিল তাদের উপর নাযিল হয়েছিল। সব নবী তাদের, সব আসমানি কিতাব তাদের, বাইতুল মুকাদ্দাস তাদের, সব নিয়ামত তাদের। তাদের হাতে আল্লাহ পাক ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রাজত্ব দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাক তাওরাতের মতো কিতাব দিয়েছেন। হারুন মুসার মতো, ইউসা বিন নূনের মতো, সুলাইমানের মতো, দাউদের মতো রাজা বাদশা নবী তাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। বাইতুল মুকাদ্দাসের মতো রাজধানী আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। বাইতুল মুকাদ্দাসের মতো মসজিদ আকসা তাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। সব কিছু দেওয়ার পরও এই ইহুদিরা কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। এমন ভাবে ধ্বংস হয়েছে, এই ইহুদিদের ধ্বংসের দিকে তাকিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন প্রত্যেক নামাজের মধ্যে তোমাদেরকে দোয়া করতে হবে, এমন ভাবে দোয়া করবা যেন তোমরা ইহুদিদের মতো তোমরা যেন ধ্বংস না হও। সিরাত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আফসোসের বিষয়, আজ দুঃখের সাথে বলতে হয়, আমি কই মাদ্রাসার ছাত্র বা আলিম হিসেবে বলতে চাই, কেন আমাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দেওয়া হয় না? এইভাবে শুধু বলি ওয়ালাদ-দাল্লিন মানে খ্রিস্টান, মাগদুব আলাইহিম মানে ইহুদি। এতটুকু মুখস্থ শুধু আমরা গল্প করি। আরে এই দোয়া আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে সন্নিবেশিত করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, কোরআনে কারীমের এই সূরাকে আযমুস সূরা, সবচেয়ে মহান সূরা বলেছেন। ওয়া হুয়াস সাবউল মাসানি, আল্লাহ নবী বলেছেন। কত মর্যাদা! আবু সাঈদ আল মুআল্লা একজন সাহাবী, তাকে ডেকে সাথে সাথে রাসূল বলেছেন, আসো লা উআল্লিমান্নাকা সূরাতান, তোমাকে আজ এক মহান সূরা আমি তোমাকে শিক্ষা দিব, সূরা ফাতিহা শিক্ষা দিব। উম্মুল কিতাব, এটাকে বলা হয় কোরআনের মা, মাদার অফ কোরআন, হার্ট অফ দ্য কোরআন, সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার শেষে দোয়া রয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রহস্য উদ্ঘাটন করতে হবে, আমাদেরকে প্রশ্ন করা উচিত। প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে রাকাতে নামাজ এই সূরা পড়তে বাধ্য আমরা। অন্যান্য মাযহাবের সমস্ত ব্যক্তিরা বলেছেন সূরা ফাতিহা পড়া ফরজ। সূরা ফাতিহা পড়া কি ফরজ? আর হানাফি মাযহাবে বলা হয়েছে সূরা ফাতিহা পড়া ফরজ নয়, যে কোনো কিরাত পড়া ফরজ, কিন্তু সূরা ফাতিহা পড়া ওয়াজিব। ফরজ হোক ওয়াজিব হোক, আমাদের সমস্ত মাযহাব ঐক্যবদ্ধ এই কথার উপরে যে সূরা ফাতিহা নামাজে পড়তেই হবে। নফল নামাজ হোক, চাই ফরজ নামাজ হোক, রাতের নামাজ হোক, চাই দিনের নামাজ হোক, 2 রাকাত হোক, চাই 4 রাকাত হোক, 3 রাকাত হোক, চাই 20 রাকাত হোক, প্রত্যেক রাকাতে 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 সূরা ফাতিহা পড়তে হবে। কেন? রহস্যটা কি? কেন পড়তে হবে একটা সূরা ফাতিহা? রহস্য এটাই, রহস্য এটাই। আপনি কোরআন শরীফ খুলে দেখুন, 1500 বছর আগের কোরআনের সাথে কোরআনে মিল আছে না নাই? আছে না নাই? মিল আছে। 1500 বছর আগের যে কোরআন শরীফ, সেই কোরআনের সাথে বর্তমান আমাদের হাতে কোরআন যেটা রয়েছে, কোন একটা লাইনে, কোন একটা অক্ষরে, কোন একটা মাখরাজে, কোন শব্দে বেশ কম আছে? 1500 বছর আগে যে এশার নামাজ আমরা আমাদের সাহাবে কেরাম পড়েছিলেন, আজ এশার সময় আমরা যে নামাজটা পড়েছিলাম, তারা 1500 বছর এই 2 নামাজের মধ্যে কোনো বেশ কম আছে? আছে? কোনো বেশ কম নাই। 1500 বছর আগে যেই নামাজ সেই সালাত, সেই নামাজ, যেই হজ সেই হজ, যেই যাকাত সেই যাকাত, যেই বিধান সেই বিধান, যেই জিহাদ সেই জিহাদ, ইসলামের প্রত্যেকটা বিধান যেইভাবে 1500 বছর আগে ছিল, হুবহু সেই বিধানগুলো 1500 বছর পরেও কিন্তু বহাল আছে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال تعالى لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وقال تعالى الله نزل أحسن الحديث كتابا متشابها مثانية تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أعطيت 5 لم يعطهن أحد قبلي من الأنبياء نصرت بالرعب مسيرة شهر وجعلت لي الأرض كلها مسجدا وطهورا وأحلت لي المغانم وأعطيت الشفاعة وبعثت إلى الناس عامة وعن العرباض بن سارية رضي الله تعالى عنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم فأقبل علينا بوجهه فوعظنا موعظة بلغت منها العيون فوعظنا موعظة بليغة وجلت منها القلوب وذرفت منها العيون فقال أحد منا كأن هذه موعظة مودع فأوصنا يا رسول الله فقال أوصيكم بتقوى الله والسمع والطاعة ولو كان عبدا حبشيا فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا وعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وعن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم 3 من كن فيه وجد بهن حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب عبدا لا يحبه إلا لله وأن يكره أن يعود إلى الكفر كما يكره أن يلقى في النار بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
সকল প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার। যে নিয়ামত দিয়েছেন সে নিয়ামতটা অন্যান্য জাতিকে দেওয়া নিয়ামত থেকে ভিন্ন। আর এই ভিন্নতাটা হলো এই জায়গায়, পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ তারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দেওয়া অক্সিজেন, পরিবেশ, পানি, আরো যত রকমের জীবনের উপকরণ আছে সব নিয়ামত তারা ভোগ করতেছেন। কিন্তু এই নিয়ামতের যিনি মূল মালিক তাকে তারা কিন্তু কেউ চিনতে পারে নাই। ভোগ করতেছে আল্লাহ, কিন্তু যে আল্লাহ এই নিয়ামতগুলো ভোগ করা তাদেরকে সুযোগ করে দিয়েছে সে আল্লাহকে তারা চিনতে পারে না। আর আমরা আল্লাহ পাকের প্রশংসা করি এই জন্য যে আমরা আল্লাহ পাকের নিয়ামত কি ভোগ করলাম না করলাম কতটুকু সেটা বড় দেখার বিষয় না, কিন্তু আমরা যতটুকু নিয়ামত পেয়েছি এই নিয়ামতের যিনি মূল মালিক তাকে আমরা চিনতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই জায়গা থেকে আমাদের সাথে পুরো দুনিয়ার সাথে আমাদের আলাদা হয়ে যাচ্ছে। আমরা আমাদের পরিচয়, আমাদের একটা পরিচয় আছে। আমাদের একটা পরিচয় হলো যে আমরা শুধু মানুষ, এটা একটা পরিচয়। এরপরে আমরা আমাদের আরো কিছু পরিচয় আমরা দাবি করি, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, এরকম কিছু পরিচয় আমরা দিই। আমার ভাইরা, কোরআনে কারীমের একেবারে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা প্রথম পৃষ্ঠা কোরআন শরীফের লেখা, আর শেষে গিয়ে কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন এই দুইটা শব্দ দিয়ে, একটা শব্দ দিয়ে রব শব্দ দিয়ে, এবং শেষ করেছেন কোরআন শরীফকে রব্বুন এই শব্দ দিয়ে। সকল প্রশংসা ওই আল্লাহর যিনি জগৎসমূহের যিনি প্রতিপালক, পালনকর্তা। জগৎসমূহের তিনি শুধু পালনকর্তা না, তিনি জগৎসমূহের মালিক। অনেকে আল্লাহকে বলতে চায় যে আল্লাহ হচ্ছেন পালনকর্তা, আল্লাহ মানুষকে আলো, বাতাস, খাবার, রিজিক ইত্যাদি সব দিয়ে পালন করতেছেন। আমার ভাইয়েরা, এটা কিন্তু এই তর্জমাটা পুরোপুরি ঠিক নয়। আল্লাহ পালনকর্তা এবং আল্লাহ আমাদের মালিক, এই জগতের মালিক কিন্তু আল্লাহ। আমাদের কিতাব সমূহের মধ্যে লেখা আছে, ওলামায়ে কেরাম জানেন, রব্বুদ দার, রব্বুল বাইত, রব্বুল মাল, কতগুলো শব্দ আছে। রব রব রব, যে কোনো কিছুর মালিককে রব বলা হয়। রব্বুল ফারস, ঘোড়ার মালিক। রব্বুদ দার, ঘরের মালিক। রব্বুল বাইত, ঘরের মালিক। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শুধু পালন কর্তা না, তিনি আমাদের মালিকও। অর্থাৎ তিনি শুধু পালন করেন নাই, বরং তার হুকুম আহকাম মানতে কিন্তু আমরা বাধ্য। এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দিচ্ছেন আরো স্পেসিফিক, সুনির্দিষ্ট করে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। তিনটা কথা বলেছেন যে আমি মানুষের রব, আমি মানুষের মালিক, মানুষের রাজা, মানুষের কর্তা, ইলাহিন নাস, মানুষের আমি মাবুদ। আমার ভাইয়েরা, শুধু মানুষ, এটা শুধু মানুষের পরিচয় হতে পারে না। মানুষ আল্লাহর আব্দুল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালামকে, তখন তিনি একবার মায়ের কোলে, নবজাতক সন্তান। সবাই সন্দেহ করতেছে যে এই নবজাতক সন্তান কিভাবে দুনিয়াতে আসলো, কারণ মরিয়ম আলাইহিস সালামের তো কোনো স্বামী নেই, এবং তাকে কেউ গর্ভবতী অবস্থা দেখে না। একটা মেয়ে যখন গর্ভবতী হয় তখন তো তার পেট ফুলে, যে স্বাভাবিক, শরীর অসুস্থ হয়ে পড়ে। সবাই জানে যে তিনি গর্ভবতী হয়েছেন, তার মাসিক বন্ধ হয়ে যাবে। এবং একটা বাচ্চা জন্ম হওয়ার আগে এই আলামতগুলো সবাই জানে, তিনি একজন সুস্থ মেয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো আলামত নেই। এর ভিতরে হঠাৎ একটা বাচ্চা জন্ম হলো। আল্লাহ পাক তাকে শিখিয়ে দিয়েছেন যে আপনি বলে দেন মানুষের সামনে, যিনি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছেন, নবী হিসেবে পাঠিয়েছেন আমাকে। স্কুল কলেজের ছেলেরা এখানে আছেন অনেকে। বর্তমানে আমরা সংস্কার দাবি করতেছি, সবচেয়ে বড় সংস্কার দাবি করতেছি আমরা শিক্ষা ব্যবস্থার সংস্কার।
কথা ঠিক না ঠিক? আমাদের সমাজে পছন্দ রয়েছে, সমাজটা ধ্বংস হয়ে গেছে আমাদের। এই সমাজটা ধ্বংস হওয়ার কারিগর হচ্ছে এই শিক্ষা ব্যবস্থা, জাহেলিদের এই শিক্ষা ব্যবস্থা। আমার ভাইয়েরা, কোরআনে কারীম একদিকে আমাদের সামনে আছে। সর্বপ্রথম আমি কিভাবে আমার রাষ্ট্র চালাবো, সমাজ চালাবো, আমার পরিবার চালাবো, এগুলো সব পরের কথা। আগে আমি মানুষ হিসেবে, ব্যক্তি হিসেবে আমার পরিচয় কি, আমার পরিচয় কি, এগুলো কোনো কঠিন কথা নিয়ে আপনাদের সামনে আসি নাই। খুব সহজ কথা। আমাদের ঈমান বর্তমান সময়ে এমন জায়গায় চলে গিয়েছে যে আমরা আমাদের অজান্তে কিন্তু আমরা কুফরিতে লিপ্ত, শিরকে লিপ্ত, কিন্তু আমরা বুঝতে পারতেছি না। এই উম্মতে মুসলিমার বিগত ১৫০০ বছর ইতিহাস পর্যালোচনা করে ভারতবর্ষের ইমাম আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, মনজুর নুমানী রহমতুল্লাহ আলাইহি, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, তিনজন এক ব্যাখ্যা লিখেছেন। আমি তাদের দেখলাম তাদের লেখার মধ্যে তিনজন। আমি যদি এগুলো বলে থাকি, অনেকে বলবে এগুলো মানহাজি বক্তব্য, এগুলো খারজি কথা। ইংরেজি ভাষায় বলা হয় সাবকনসিয়াসলি, অবচৈতনিক, নিজের অজান্তে নিজের মুসলমানিত্ব শেষ করে ফেলছে নিজের। আগেকার জমানায় আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর একটা বড় সমস্যা তৈরি হলো। যখন মুসলমানদের ইমাম দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন সারা আরব জগতের কাফেররা মনে করলো যে এই মুসলমান সাহাবে একরাম, মুহাজির বা আনসার, তারা মুহাম্মদের পূজারী ছিল, তারা মুহাম্মদের দাস ছিল, তারা মুহাম্মদের আসক্ত ছিল, তারা মুহাম্মদের ভক্ত ছিল। এখন যেহেতু মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, এখন আর মুহাম্মদের ইসলাম দুনিয়াতে টিকে থাকবে না, কোরআন টিকে থাকবে না। দলে দলে হাজার হাজার মানুষ ইসলাম ছেড়ে দিল তখন। এবং বনি হানিফি একটি কবিলা আরব দেশের, সেই জায়গায় মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন মিথ্যা নবীর দাবিদার উঠলো। তাদেরকে বলা হলো যে তোমরা কেন মিথ্যা নবীর তোমরা অনুসারী হয়ে গেলা? তখন তারা উত্তর দিল যে সদুক কুরাইশের সত্যবাদী মুহাম্মদের চেয়ে হানিফিয়া কবিলের মিথ্যাবাদী ব্যক্তি আমাদের কাছে প্রিয়। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ওই সময় মানুষ ঈমান হারিয়েছে, যাকাতের বিধানকে অস্বীকার করেছে, ইচ্ছাকৃতভাবে করেছে, ইচ্ছাকৃত দিন ছেড়ে দিয়েছে। বাংলাদেশের তসলিমা নাসরিন বিগত ৩০ বছর আগে এই দেশের জনগণ আন্দোলন করে, সংগ্রাম করে তসলিমা নাসরিনকে বিতাড়িত করেছে বাংলাদেশ থেকে। আপনাদের তখন অনেকের জন্ম হয় নাই। আমি তখন হাটাজারি মাদ্রাসার ছাত্র ছিলাম ১৯৯৪ সালে। এই তসলিমা নাসরিন বুঝে শুনে সে ইসলাম ত্যাগ করেছে ইচ্ছাকৃতভাবে। এটা নিয়ে আমাদের টেনশন নাই। ইচ্ছাকৃতভাবে ইতিহাসে ১৫০০ বছর বয়সে মানুষ জেনে শুনে অনেকেই ইসলাম ত্যাগ করেছে। সংখ্যায় তারা কম, গণহারে করে নাই। কিন্তু এক তসলিমা নাসরিন ইচ্ছাকৃতভাবে ঘোষণা দিয়ে সে তার ধর্মকে ত্যাগ করেছে। আর হাজার হাজার লাখ লাখ তসলিমা নাসরিন নিজের অজান্তে, নিজের বুঝ ছাড়া, নিজের অজান্তে ভিতরে ভিতরে সে কিন্তু ইসলাম থেকে সে বেরিয়ে গেছে, সে নিজেও জানা না। কিন্তু এইটা হলো এই জমানার সবচেয়ে বড় সমস্যা, এই জমানার সবচেয়ে বড় সংকট। আপনি ইসলামের কিছু বিধানকে মানতেছেন, আর কিছু বিধানকে অস্বীকার করতেছেন। কিছু বিধানকে মানতেছেন, আপনি মনে করতেছেন এই বিধানটুকু মানা আমার জন্য যথেষ্ট, শুধু এতটুকু বিধান মেনে আমি যথেষ্ট। আমার ভাইয়েরা, আমি কিছুক্ষণ আগে আমাদের রাজশাহী বিভাগের কিছু ভাইয়েরা এসেছে দ্বীনের তালিম শেখার জন্য, দ্বীনের আকীদার প্রশিক্ষণ, দাওয়াতের প্রশিক্ষণ ইত্যাদি নেওয়ার জন্য। আমি মাগরিবের পরে তাদেরকে কিছু আমি প্রশিক্ষণ দিয়েছি তাদেরকে, বোর্ডে খাতা কলমে। ঈমান কাকে বলে আর কুফর কাকে বলে? ঈমান হলো আল্লাহর নবী যা কিছু বর্ণনা করেছেন এবং আমাদের পর্যন্ত ওগুলো অকট্টভাবে প্রমাণিত হয়ে আসছে এবং সেগুলো পরিচিত। আত-তাসদীক
বিজামিয়া মা জা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাবাতা বিযরুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বিধান আল্লাহর কাছ থেকে নিয়ে আসছেন এবং সেগুলো অকাট্যভাবে অসংখ্য অসংখ্য বর্ণনাকারী রাবীদের অসংখ্য অসংখ্য মুহাদ্দিসদের বর্ণনা দ্বারা সেটা প্রমাণিত। সেটা শুধু একজন বা দুইজন বর্ণনাকারী নয়, অসংখ্য অগণিত বর্ণনাকারীদের বর্ণনা দ্বারা সেটা প্রমাণিত অকাট্য বিধান। এবং সেটা ওয়াস্তাহারা ইস্তিহারা, এবং সেটা মানুষের কাছে পরিচিত ব্যাপকভাবে। এরকম বিধান, এরকম সমস্ত বিধানকে মানা, এটা হচ্ছে ঈমান। আর তার বিপরীত কুফর বলা হয়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত শত শত বিধান দুনিয়াতে এনেছেন, আমাদের সামনে বর্ণনা করেছেন, এবং সেগুলো অকাট্যভাবে আমাদের কাছে এগুলো প্রমাণিত হয়েছে। এরকম কোন একটা বিধানকে অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। কথা বুঝার চেষ্টা করবেন। ঈমান হলো পুরো কোরআনটাকে মানা, আর কুফর হলো কোরআনের কোন একটা জায়গাকে অস্বীকার করা। কোরআনের পুরোটা মানলে আপনি ঈমানদার, আর কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলে আপনি কাফের হয়ে যাবেন। এই জন্য হযরত ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব শারহুল ফিকহিল আকবার কিতাবে তিনি লিখেছেন, ইন্না মারিফাতুল ঈমানিয়াত কুফরিয়াত আকওয়া মিন মারিফাতুল ঈমানিয়াত। কিভাবে মুসলমান হব, কিভাবে আমি ঈমানদার হব, এটা জানা যতটুকু জরুরি, তার চেয়ে বেশি জানা জরুরি হলো আমি কেমনে কাফের হয়ে যাব এই কথা জানা। কি কাজ করলে কাফের হয়ে যাব, কি কাজ করলে আমার ঈমান চলে যাবে, এটা জানা বেশি জরুরি কি কাজ করলে আমি ঈমানদার হব এটা জানার চেয়ে। কারণ ঈমানদার হবার জন্য এক বাক্যে সবটুকু আপনাকে মানতে হবে, আর কাফের হবার জন্য কোনো একটা বিষয় বাদ গেলে সে কাফের হয়ে যাবেন। আপনি আপনার নিরাপদ ঘরের জন্য পুরো ঘর আপনাকে নিরাপদ করতে হবে, একটা ছিদ্র থাকতে পারবে না। আপনার জাহাজ, আপনার সাম্পান পুরোপুরি নিশ্চিদ্র হবে, একটা ছিদ্র থাকতে পারবে না। তখন এই সাম্পান চড়ে, জাহাজে চড়ে আপনি নদী পার হয়ে, সাগর পার হয়ে আপনি দূর দূরান্তে আপনি সফর করতে পারবেন। আর এই সাম্পানের জাহাজের কোনো একটা জায়গায় একটা ছিদ্র থাকলে পুরো জাহাজকে ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমার ভাইয়েরা, আপনি কত আমল করতেছেন সেটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো আপনার হাজারো আমলের ফাঁকে ফুঁকে, ডানে বামে চিপাই চাপাই কোন কুফরি কাজ আপনার থেকে বের হচ্ছে কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। কারণ টাঙ্কির মধ্যে পানি ভরপুর, এটা দেখার বিষয় না। পুরো টাঙ্কি চতুর্দিকে গাজি টাঙ্কি, আরো বড় বড় টাঙ্কি, লোহা দিয়ে নির্মিত, প্লাস্টিক দিয়ে নির্মিত, হ্যাঁ, এবং সুরকি দিয়ে, ইট পাথর দিয়ে নির্মিত, খুব সুরম্য শক্তিশালী ট্যাঙ্কি আপনি তৈরি করেছেন, হাউস তৈরি করেছেন, এটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো তার তলে ডানে বামে কোন দিকে ছিদ্র আছে কিনা, যে ছিদ্র থেকে পানি বের হয়ে যাচ্ছে, যেদিন একদিন পানি শূন্য হয়ে যাবে। আমার ভাইয়েরা, আজ আমাদের আপনাদের উপরে সবচেয়ে বড় যে আঘাত যেটা আসতেছে, বিগত দিনে আসছে, সামনেও যেটা আসবে, সেটা হলো আপনাকে ঈমান থেকে বিচ্যুত করা। ঈমান থেকে বিচ্যুত করা সহজ, ঈমানে ঢুকানো কঠিন। ঈমানে ঢুকতে হলে অনেক কিছু জানতে হবে, ঈমানে ঢুকতে হলে সব কিছু বিশ্বাস করতে হবে। আর ঈমান থেকে বের হয়ে যাওয়াটা একেবারে সহজ। একটা স্লিপ হয়ে যাওয়া, একটু আছাড় খেয়ে গেলে আপনি শেষ পড়ে গেলেন। আমার ভাইরা, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে। কারণ গ্রামে গঞ্জে অনেক মুরব্বীরা থাকেন, চাচারা থাকেন, ওনারা একটু সুর পছন্দ করেন, ওইভাবে তো আমি কথা বলতে পারি না। এখন কথাগুলো কিন্তু জরুরি কথা, এগুলোকে বুঝার চেষ্টা করতে হবে। বিশেষ করে যারা তরুণ প্রজন্ম, আপনাদের প্রতি আমাদের মেসেজ, এই বিগত আন্দোলনে প্রমাণিত হয়েছে এই বাংলাদেশ তরুণদের বাংলাদেশ। আগামী দিনে যা কিছু হবে তরুণদের মাধ্যমে হবে। আপনার বৃদ্ধ ব্যক্তিরা যতই ফজরের জামাতে মসজিদে যাক, এটাতে কিন্তু সমাজ জাগ্রত হবে না। সমাজ ওই দিন জাগ্রত হবে, বাঙালি মুসলমানের সমাজ ওই দিন আমরা বলতে পারবো
ইসলামী সমাজে রূপান্তরিত হয়েছে যেই দিন দলে দলে তরুণদেরকে আমরা দেখবো যে তারা মসজিদে গিয়েছে। এই জন্য আজ আমাদের সবচেয়ে বড় সংগ্রাম তাওহীদের সংগ্রাম, ঈমানের সংগ্রাম, এবং সেটা সামাজিক জায়গা থেকে শুরু করতে হবে আমাদেরকে। আমাদের সংস্কার রাষ্ট্র দিয়ে শুরু হবে না, আমাদের এই সংস্কার সিলেবাস দিয়ে হবে না, আমাদের এই সংস্কার হবে সমাজ থেকে শুরু করতে হবে। আমি সিলেবাস তৈরি করে দিলাম, স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে এখন থেকে এই সিলেবাস পড়তে হবে। আমি দেশের আইন তৈরি করে দিলাম, এই দেশ এখন থেকে এইভাবে ইসলামী আইন মতো চলবে। আমি সংবিধান তৈরি করে দিলাম, এখন থেকে বাংলাদেশ এই ইসলামী সংবিধান মতো চলবে। আমি আমার মিডিয়াকে বলে দিলাম ইসলামিক হবে। কিন্তু আমার ভাইরা, জনগণ যদি না চায় তাহলে সেটা কি চলতে পারবে? এই জনগণ বলবে এটা কিসের সিলেবাস? আমরা এখানে দরুদ শরীফ পড়ার জন্য সিলেবাসটা চাই না, আমরা বুজুর্গদের কাহিনী, নবীদের কাহিনী পড়ার জন্য এই ইতিহাস আমরা চাই না, আমরা শুধু কোরআনের আয়াত দিয়ে অর্থ দিয়ে পড়তে চাই না, আমরা এমন চাই তেমন চাই, এরকম চাই। এই জন্য আমার ভাইয়েরা, আমাদের আপনাদের সবাইকে আগে কাজ শুরু করতে হবে, নিজের পরিবার থেকে, নিজের সমাজ থেকে শুরু করতে হবে। এমন এক পরিবার ব্যবস্থা, এমন এক সমাজ ব্যবস্থা আমাদের কায়েম করতে হবে যেদিন সমাজের সমস্ত লোক ঐক্যবদ্ধভাবে কথা বলবে আমরা ইসলাম ছাড়া এখন আমরা কিছু চাই না, তখন আপনার জন্য একটা সিলেবাস তৈরি করা হবে, ইসলামের সিলেবাস। এজন্য আমাদের আপনাদেরকে ঘুরে দাঁড়াতে হবে সমাজের জায়গা থেকে। যেই জাতি ফজরের জামাত মসজিদে গণহারে জামাত ছেড়ে দিচ্ছে, এমন একটি ভ্রান্ত পথভ্রষ্ট গোমরাহ সমাজ দিয়ে আমরা কোনোভাবেই একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন আমরা দেখি না আমরা। এবং যারা মনে করছেন যে নির্বাচন হলে ইসলামপন্থীরা সিট বেশি পাবে, ইসলামপন্থীরা সিট বেশি পাওয়ার মধ্য দিয়ে কিন্তু ইসলাম জাগ্রত হবে না। ইসলাম, আল্লাহর কসমকে বলতে চাই, ইসলাম জাগ্রত হবে যেদিন মসজিদগুলো আবাদ হবে সেদিন থেকে। আমাদের নবীজি বলেছেন, সায়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম মাআমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা মিন ইনদিহিম তাখরুজুল ফিতান ওয়া ইলাইহিম ইয়াউদ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের অধঃপতনের কয়েকটা বিষয় বলে গেছেন, তার মধ্যে একটি হলো ইসলাম নামে বাকি থাকবে। নম্বর 2 হলো কোরআন শরীফ শুধু অক্ষর থাকবে, কোরআনের অর্থের মতো কেউ আমল করবে না, কোরআন থাকবে না সমাজে। আমি যদি এখানে হাত উঠাইতে বলি যে আজকে সারাদিনে কোরআন শরীফ কে কতটুকু তেলাওয়াত করছেন, নিঃসন্দেহে বেশিরভাগ লোক এমন আছেন যারা সারাদিন কোরআন শরীফ একটা লাইন যারা তেলাওয়াত করেন নাই, মাফ করবেন। গ্রামে গঞ্জে হয়তো কোরআন তেলাওয়াত করে, শহরের মানুষ কোরআন তেলাওয়াতই করে। এরপরে কোরআন শরীফ বুঝে বুঝে পড়া, এটা তো আরো অপ্রতুল। আল্লাহ নবী বলেছেন এই শেষ জমানার দিকে যেটা সমস্যা তৈরি হবে মানুষের, ইসলাম নামে থাকবে, কোরআন অক্ষর থাকবে। তারপর 3 নম্বর, মাসাজিদুহুম মাআমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। মসজিদ আবাদ হবে, রাস্তা ঘাটে, বাজারে, জনপদে, সব জায়গায়, গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে দামি দামি সুন্দর সুন্দর মসজিদ হবে। ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, কিন্তু মসজিদগুলোর মধ্যে হেদায়েতের চর্চা থাকবে না। আন্দরকিল্লা মসজিদে গেলে লেখা থাকবে, দেখবেন একাধিক ব্যক্তি জমায়েত হয়ে এখানে বসা যাবে না। বাংলাদেশের মসজিদগুলোতে আমাদের তরুণরা ঐক্যবদ্ধ হয়ে কোন কিতাব পাঠচক্র করলে সবাই সন্দেহ করে, জঙ্গি সন্দেহ করে সবাই, কথা ঠিক না বেঠিক? এবং এই মসজিদগুলো আজানের পরে মুয়াজ্জিন সাহেব খুলবে, এরপরে নামাজ শেষ হওয়ার সাথে সাথে মসজিদে আবার তালা লেগে যাবে। সাহাবায়ে কেরামদের আমলে, তাবিঈনদের আমলে, সালফে সালিহদের আমলে, খেলাফতে রাশেদের আমলে, বনু উমাইয়ার আমলে, বনু আব্বাসের আমলে, তুর্কিদের আমলে ১৫০০ বছর পর্যন্ত ইতিহাস সাক্ষী আছে কোনোদিন কোন মসজিদ ২৪ ঘন্টা বন্ধ হয় নাই, খোলা থাকতো না। এই মসজিদ আমাদের ইবাদতের জায়গা, এই মসজিদ আমার পড়াশোনার জায়গা, এই মসজিদ আমার নিজের মাদ্রাসা, এই মসজিদ থেকে শাসন ব্যবস্থা চলতো,
এই মসজিদে গরিবদেরকে সাহায্য করা হতো, এই মসজিদকে বসে জালেমদের বিচার করা হতো। প্রাণবন্ত মসজিদ, মসজিদে বসে ইমাম ফয়সালা করতেন অন্যায়কারীদের বিরুদ্ধে, মসজিদে বসে ইমাম বিধবাদের ব্যবস্থা করতেন বিয়ের, মসজিদে বসে ইমাম এতিমদের ব্যবস্থা করতেন, মসজিদে বসে ইমাম সাহেব সামাজিক কাজে নেতৃত্ব দিতেন। 24 ঘন্টা মুসলিম উম্মাহর মসজিদ ছিল, ব্যস্ত ছিল, সবচেয়ে ব্যস্ত। আর এখন মসজিদগুলো তালা লাগিয়ে দেওয়া। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সব কথাগুলো আগে বলে দিয়েছেন। একদিন সাহাবায়ে কেরাম একটা দল নিয়ে আমাদের নবীর সাথে বের হলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সফরে বের হলেন। হযরত আবু দারদার হাদিস, তিনি বলেন খারাজনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত ইয়াউমিন ফাশাখাসা বিবসারিহি ইলা আস-সামা فقال هذه اوان يختلس فيها العلم। আমার নবী একদিন বের হলেন, বের হয়ে তিনি রাস্তায় হাঁটতে লাগলেন। সাথে আবু দারদার মতো একজন বড় সাহাবী তিনি আছেন, আর অনেক সাহাবায়ে কেরাম ছিলেন। হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকালেন। ফাশাখাসা বিবসারিহি ইলা আস-সামা فقال هذه اوان يختلس فيها العلم। আমাদের নবী আকাশের দিকে তাকিয়ে বললেন, সময় আসছে যখন এলম আল্লাহ পাক তোমাদের থেকে উঠিয়ে নেবেন, কোরআনকে আল্লাহ পাক উঠিয়ে নেবেন। এটা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরামদের কান খাড়া হয়ে গেল। জীবন্ত নবী আমাদের সামনে, কোরআনের জন্য জিহাদ করতেছি, কোরআন চর্চা করতেছি, আর এলম চলে যাবে? তখন একজন সাহাবী সাহস করে বললেন, তার নাম ছিল জিয়াদ বিন লাবিদ আল আনসারী। তিনি বললেন, কাইফা ইখতারাসুল ইলমু আন্না, এলম কিভাবে চলে যাবে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ বলেছেন ইখতালাসু, অর্থাৎ গ্রামে গঞ্জে শহরে নাই। চিল চিল যেভাবে মুরগির বাচ্চাকে যেভাবে একদম কিডন্যাপ ছিনতাই করে নিয়ে যায়, ছিনিয়ে নিয়ে যায়, হঠাৎ করে এসে চুমো মেরে নিয়ে যায়, ঠিক তদ্রুপ এলম এইভাবে হঠাৎ করে আস্তে আস্তে মানুষ অন্তর থেকে চলে যাবে। এবং অন্য হাদিসে আছে ইন্নাল্লাহা ইয়াকবিজুল ইলমা, আল্লাহ পাক ইন্নাল্লাহা লা ইয়ানতুজুল ইলমা ইনতাজা মিনাস সুদূর, আল্লাহ পাক মানুষের অন্তর থেকে আস্তে আস্তে এলম কেড়ে নেবেন, সেটাও কিন্তু এরকম না। ওয়ালাকিন, কিন্তু আল্লাহ পাক এলম উঠিয়ে নেবেন ইয়ারফাউল ইলম বিকবজিল উলামা, আস্তে 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 যারা বাস্তববাদী আলেম, সালাফের মানহাজের যারা আলেম, বিশুদ্ধবাদী আলেম, আস্তে আস্তে এরা চলে যাবে। যখন তারা বাকি থাকবে না, তখন মানুষে কি করবে? ওয়াজাদু রুউসান জুহালান, তখন জাহেল জাহেল লোকদের তারা পূজারি করবে। সেলিব্রিটি লোকদের, কে কত বেশি পরিচিত, কে কত বেশি জনপ্রিয়, তাদের পিছে মানুষ দৌড়বে, কিন্তু তাদের মধ্যে এলমের গভীরতা থাকবে না। যাই হোক আমার ভাইয়েরা, আমার নবী বললেন এলম চলে যাবে। এবং এলম চলে যাওয়ার মানে শুধু যে শুধু ওলামায়ে কেরাম মরবে তা না, জীবন্ত অবস্থায় যারা বড় আলেম থাকবে। হাদিস শরীফে আমানতের হাদিস আছে। আমানতের একটা আয়াত আমি পড়ছিলাম। আমানত বহুত বড় গুরুত্বপূর্ণ জিনিস, এটা মনের একটা নূর, এলমের একটা জায়গা। আল্লাহ পাক মানুষের কলবের মধ্যে এলম দুই প্রকার, একটা এলম হচ্ছে স্মরণ শক্তি এলম। হাফেজ সাহেব কোরআন শরীফ মুখস্থ করছে, স্মরণ আছে। মাদ্রাসার ছাত্র কাফিয়া পড়ছে, স্মরণ আছে। সরজায়ে পড়ছে, স্মরণ আছে। মাদ্রাসার শিক্ষক তিরমিজি পড়ায়, হেদায়ে পড়ায়, স্মরণ শক্তি আছে। আমার ভাইরা, এলমের একটা জায়গা হলো কলব, হৃদয়, মনের ভিতরে নূরের জায়গা। একটা হলো বুদ্ধি দিয়ে এলমকে ধরা, মগজ দিয়ে যুক্তি দিয়ে এলমকে বোঝা, এটা এক জিনিস। আর একটা হলো হৃদয় দিয়ে ধারণ করা। এটা উদাহরণ কিরকম? উদাহরণ হলো মা বাবাকে হৃদয় থেকে ভালোবাসা, মন থেকে ভালোবাসা, যেটা আমাদের বেশিরভাগ সমাজের ছেলেদের নাই। কথা ঠিক না বেঠিক? আমাদের ছেলেদের হৃদয়ের মধ্যে প্রেমিকা আর প্রেমিক আর বন্ধু বান্ধব। কথা ঠিক না বেঠিক? কিন্তু বিবেকে বলে মা হচ্ছে আসল বন্ধু, বাবা হচ্ছে আসল বন্ধু, এটা বিবেকে বলে, মনে কিন্তু বন্ধুদের দিকে টানে। কথা ঠিক না বেঠিক? আমাদের মন একদিকে, বিবেক আরেক দিকে। আমরা বিবেক দিয়ে বুঝি আল্লাহ সত্য,
বিবেক দিয়ে আমরা এলম বুঝি, কোরআন বুঝি, হাদিস বুঝি, সুন্নাহ বুঝি, কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে ওই এলমের, কোরআন সুন্নাহর হৃদয়ের ভিতরে ওই ভালোবাসা, ওই রুহানিয়ত আমাদের মধ্যে কিন্তু নাই। আমাদের নবীজি এটাই বলেছেন যে আস্তে আস্তে আমানত মানুষ অন্তর থেকে উঠে যাবে এইভাবে, কাল হাসির উদান উদান, চাটাই, চাটার মধ্যে শুইলে চাটার মধ্যে যখন তখন চাটার দাগ পড়ে যাবে। আমাদের হৃদয়ে একসময় দাগ থাকবে এরকম, একসময় এখানে এলম ছিল, এলম উঠে যাওয়ার পরে সেটা এইভাবে রেখে যাবে, এলম চলে যাবে, আমানত চলে যাবে, আসবে নেফাক এবং খিয়ানত। আমার ভাইয়েরা, যাই হোক, আমি আমার মূল বক্তব্যটা হলো আমাদের সামাজিক সংকট বর্তমান সময়ে, এবং আমাদের প্রত্যেকে দাঁড়াতে হবে। তা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নবী আল আনসারী তিনি বললেন, আমরা এলম যেতে দিব না, এলম যেতে দিব না। ফালানাকরাআন্নাল কুরআন ওয়া লানুকরিআন্নাহু আওলাদানা, এখন থেকে আমরা অবশ্যই কোরআন শরীফ পড়ব এবং আমাদের বাচ্চাদেরকে আমরা বেশি বেশি করে কোরআন শরীফ পড়াবো। এইটা শোনার পরে রাসূলুল্লাহ মাশাআল্লাহ বলেন নাই, মাশাআল্লাহ বলেন নাই। রাসূল জানেন বিপদ অনেক বড় সামনে, আসলেই এলম এই উম্মত থেকে চলে যাবে। সাহাবা বলতেছেন, না আমরা তো কোরআন বেশি বেশি চর্চা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবী, হে জিয়াদ, লাউ কুনতু আউদ্দুকা মিন ফুকাহাইল মাদিনা, আমি তোমাকে মদিনার বড় বড় জ্ঞানীদের মধ্যে একজন মনে করতাম, বড় জ্ঞানী। হাদিহিত তাওরাত উনজিলাত আলা বনি ইসরাঈল ফামা আগনাত আনহুম, দেখো তোমাদের কাছে যেভাবে কোরআন শরীফ আসছে এই জমানায়, ঠিক তদ্রূপ তোমাদের আগে শত বছর হাজার বছর আগে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মতো একটা জাতি ছিল, মুসলমান জাতি বনি ইসরাঈল, আল্লাহ পাক তাদেরকে কোরআনের মতো একটা কিতাব দিয়েছিলেন। কোরআনের পরে সবচেয়ে বড় আসমানি কিতাবের নাম কি? কি নাম? তাওরাত। কি নাম? তাওরাত। আমাদের নবীজি মুহাম্মদের পরে সবচেয়ে বড় নবীর নাম কি? হযরত মূসা আলাইহিস সালাম। আমাদের মুসলমানদের পরে ইতিহাসে সবচেয়ে বড় মুসলমান কাফেলা ছিল বনি ইসরাঈল, সবচেয়ে বড় ঈমানদার ছিল তারা। মুসলমান আমাদের হিসাব বাদ দিলে ১৫০০ বছরের আগের জমানার সবচেয়ে বড় ঈমানের কাফেলা ছিল বনি ইসরাঈলের মুসলমানরা, ইহুদিরা, যাদেরকে আমরা ইহুদি বলি, এরা তখন বেশিরভাগ মুসলমান ছিল। কোরআনের পরে সবচেয়ে বড় নবী হযরত মূসা, কোরআনের ইমাম হযরত মুহাম্মদের পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সবচেয়ে বড় জলিলুল কদর নবী হযরত মূসা আলাইহিস সালাম। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন কবর ফেটে সমস্ত লোক বের হয়ে যাবে। আউয়ালু মা ইউনশাক্কু, প্রথম জমিন যেটা ফাটবে, যে কবর, সেটা হচ্ছে আমার কবর। কিয়ামত পর্যন্ত কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন হাজার বিলিয়ন হাজার কোটি বিলিয়ন কত কবর থাকবে মানুষের, হাজার হাজার কবর। সমস্ত কবরের মধ্যে প্রথম কার কবরটা খুলবে? কার? আমাদের নবীজির কবর। উনি মাটি থেকে প্রথম বের হবেন, সুবহানাল্লাহ। তিনি বলেন এইভাবে একের পর এক সব বের হবে এবং প্রচন্ড ঝড়, প্রচন্ড অবস্থা, কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা থাকবে। নবীজি বলেন, আমি দেখব মূসাকে, দেখব আরশের খুঁটি নিয়ে মূসা এক জায়গায় এইভাবে বসে আছে, হযরত মূসা আলাইহিস সালাম। তার মানে মূসা আলাইহিস সালামের কত মর্যাদা, কত বড় মর্যাদা। তো আমাদের নবীজির মর্যাদার পরে আর কি অন্য কোন নবীর কথা বলেন না, আমাদের নবীজি মূসা আলাইহিস সালামের কথা বলেছেন যে আরশের খুঁটি নিচে আমি তাকে লটকে থাকতে দেখবো। আমি, আমার ভাইয়েরা, এমন জলিলুল কদর নবী মূসা আলাইহিস সালাম, কোরআনে কারীমের এমন কোন বড় সূরা নাই যে সূরার মধ্যে এই নবীর নাম নাই। কথা ঠিক না বেঠিক? ওনার নাম মূসা আলাইহিস সালামের নাম। কোরআন যদি এত বারবার এক নবীর কথা বলে, কেন বলেছে? নিশ্চয়ই ওই নবীর কোনো গুরুত্ব আছে। তাওরাতের ইতিহাস আমি পড়েছি। তাওরাত হচ্ছে মানব জাতির ইতিহাসের প্রথম আসমানি সংবিধান, বিস্তারিত সংবিধান। তাওরাতের আগেও কিতাব ছিল,
তৌরাতের পরও কিতাব আসছে, কিন্তু মানব জাতির জন্য আরো হাজার হাজার নবীরা ছিলেন, বাদশারা ছিলেন, তৌরাতের মতো এত জলিলুল কদর কিতাব আল্লাহ পাক আর কখনো দেন নাই। আমাদের নবীজি বলেন তৌরাতের মতো এত বড় কিতাব আল্লাহ পাক দিয়েছেন, বনি ইসরাইলের মতো এত বড় মুসলমানদের জমাত বহাল ছিল, আর মুসার মতো এত বড় জলিলুল কদর নবী ছিল। আমাদের ইসলাম ধর্মে শুধু নবী একজন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বনি ইসরাইলের এই জাতির মধ্যে আল্লাহ পাক হাজার হাজার নবী আল্লাহ পাক বানিয়েছেন। সুলাইমান বনি ইসরাইলের, মুসা বনি ইসরাইলের, ইউসা বিন নুন বনি ইসরাইলের, হারুন বনি ইসরাইলের, দানিয়াল বনি ইসরাইলের, দাউদ বনি ইসরাইলের, সবাই বনি ইসরাইলের। হযরত ঈসা তিনিও এই ধারাবাহিকতায় আসছেন। ইনজিল তাদের উপর নাযিল হয়েছিল। সব নবী তাদের, সব আসমানি কিতাব তাদের, বাইতুল মুকাদ্দাস তাদের, সব নিয়ামত তাদের। তাদের হাতে আল্লাহ পাক ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রাজত্ব দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাক তাওরাতের মতো কিতাব দিয়েছেন। হারুন মুসার মতো, ইউসা বিন নুনের মতো, সুলাইমানের মতো, দাউদের মতো রাজা বাদশা নবী তাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। বাইতুল মুকাদ্দাসের মতো রাজধানী আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। বাইতুল মুকাদ্দাসের মতো মসজিদ আকসা তাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। সব কিছু দেওয়ার পরও এই ইহুদিরা কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। এমন ভাবে ধ্বংস হয়েছে, এই ইহুদিদের ধ্বংসের দিকে তাকিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন প্রত্যেক নামাজের মধ্যে তোমাদেরকে দোয়া করতে হবে, এমন ভাবে দোয়া করবা যেন তোমরা ইহুদিদের মতো তোমরা যেন ধ্বংস না হও। সিরাত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আফসোসের বিষয়, আজ দুঃখের সাথে বলতে হয়, আমি কই মাদ্রাসার ছাত্র বা আলিম হিসেবে বলতে চাই, কেন আমাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দেওয়া হয় না? এভাবে শুধু বলি ওয়ালাদ-দাল্লিন মানে খ্রিস্টান, মাগদুব আলাইহিম মানে ইহুদি। এতটুকু মুখস্থ শুধু আমরা গল্প করি। আরে এই দোয়া আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে সন্নিবেশিত করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, কোরআনে কারীমের এই সূরাকে আযমুস সূরা, সবচেয়ে মহান সূরা বলেছেন। ওয়া হুয়াস সাবউল মাসানি, আল্লাহ নবী বলেছেন। কত মর্যাদা! আবু সাঈদ আল মুআল্লা একজন সাহাবী, তাকে ডেকে সাথে সাথে রাসূল বলেছেন, আসো লা উআল্লিমান্নাকা সূরাতান, তোমাকে আজ এক মহান সূরা আমি তোমাকে শিক্ষা দিব, সূরা ফাতিহা শিক্ষা দিব। উম্মুল কিতাব, এটাকে বলা হয় কোরআনের মা, মাদার অফ কোরআন, হার্ট অফ দ্য কোরআন, সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার শেষে দোয়া রয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রহস্য উদ্ঘাটন করতে হবে, আমাদেরকে প্রশ্ন করা উচিত। প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে রাকাতে নামাজ এই সূরা পড়তে বাধ্য আমরা। অন্যান্য মাযহাবের সমস্ত ব্যক্তিরা বলেছেন সূরা ফাতিহা পড়া ফরজ। সূরা ফাতিহা পড়া কি ফরজ? আর হানাফি মাযহাবে বলা হয়েছে সূরা ফাতিহা পড়া ফরজ নয়, যে কোনো কিরাত পড়া ফরজ, কিন্তু সূরা ফাতিহা পড়া ওয়াজিব। ফরজ হোক ওয়াজিব হোক, আমাদের সমস্ত মাযহাব ঐক্যবদ্ধ এই কথার উপরে যে সূরা ফাতিহা নামাজে পড়তেই হবে। নফল নামাজ হোক, চাই ফরজ নামাজ হোক, রাতের নামাজ হোক, চাই দিনের নামাজ হোক, 2 রাকাত হোক, চাই 4 রাকাত হোক, 3 রাকাত হোক, চাই 20 রাকাত হোক, প্রত্যেক রাকাতে 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 সূরা ফাতিহা পড়তে হবে। কেন? রহস্যটা কি? কেন পড়তে হবে একটা সূরা ফাতিহা? রহস্য এটাই। আপনি কোরআন শরীফ খুলে দেখুন, 1500 বছর আগের কোরআনের সাথে কোরআনে মিল আছে না নাই? আছে না নাই? মিল আছে। 1500 বছর আগের যে কোরআন শরীফ, সেই কোরআনের সাথে বর্তমান আমাদের হাতে কোরআন যেটা রয়েছে, কোন একটা লাইনে, কোন একটা অক্ষরে, কোন একটা মাখরাজে, কোন শব্দে বেশ কম আছে? 1500 বছর আগে যে এশার নামাজ আমরা আমাদের সাহাবে কেরাম পড়েছিলেন, আজ এশার সময় আমরা যে নামাজটা পড়েছেন আপনারা, 1500 বছর এই 2 নামাজের মধ্যে কোনো বেশ কম আছে? আছে? কোনো বেশ কম নাই। 1500 বছর আগের যেই নামাজ সেই সালাত, সেই নামাজ, যেই হজ সেই হজ, যেই যাকাত সেই যাকাত, যেই বিধান সেই বিধান, যেই জিহাদ সেই জিহাদ, ইসলামের প্রত্যেকটা বিধান যেইভাবে 1500 বছর আগে ছিল, হুবহু সেই বিধানগুলো 1500 বছর পরেও কিন্তু বহাল আছে। এবং একমাত্র মুসলমান জাতি, হাজারো বেদাত মুসলমানদের মধ্যে আছে,
শিরিক আছে, কুফর আছে, বহু রকমের অশ্লীলতা আছে, বেহায়াপনা, বেলাল্লাপনা, বেঈমানি, বিশ্বাসঘাতকতা, আল্লাহর সাথে বিদ্রোহ, সব কিছু আছে। কিন্তু তারপরও যতটুকু মুসলমানরা ইসলামকে মোটামুটি ধরে আছে, এতটুকু অন্য ধর্মের মধ্যে খুঁজেও পাওয়া যাবে না। বর্তমান জমানার খ্রিস্টান ধর্ম আর ঈসা ইসলামের জমানার খ্রিস্টান ধর্মের সাথে একেবারে মানে 1000 ভাগের 1 ভাগও মিল নেই। গৌতম বুদ্ধের 1000 বছর আগে, 3000 বছর আগের ধর্ম আর বর্তমান ধর্মের মধ্যে 1000 ভাগের 1 ভাগও মিল নেই। হিন্দু ধর্ম এমন তস নস হয়ে গেছে, হিন্দুরাও জানে না তারা হিন্দু ধর্ম কি ছিল। এবং যারা হিন্দু ধর্মের বড় বড় পণ্ডিত, তারা এই সমস্ত মূর্তি পূজাকে বলে তারা বিশ্বাস করে না। তারা লিখেছে যে হিন্দু ধর্মে মূর্তি পূজা ছিল না। এই ভারতবর্ষে আজ থেকে হাজার 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 বছর আগে যখন হিন্দুরা যখন আসছিল, আর্য বলা হতো এদেরকে। কি বলা হতো? আর্য বলা হতো। একজন আর্য এমন ছিল না ভারতবর্ষ যারা আসছে যারা মূর্তি পূজা করত। মূর্তি পূজা ছিল না, কিসের দুর্গা পূজা টুজা, এগুলো কিচ্ছু ছিল না হিন্দু ধর্মে। পরে সব কিছু আসছে। আমি এটাই বলতে চাই, অর্থাৎ পৃথিবীতে কোন ধর্ম, কোন ইতিহাস, কোন জাতি তার 1000 বছর আগের সংস্কৃতি, চিন্তা এবং সভ্যতাকে টিকে রাখতে পারে না একমাত্র ইসলাম ছাড়া। ইসলাম 1500 বছর টিকে গেছে, তার মানে আরো 1500 বছর, 2000 বছর, 5000 বছর হলো ইসলাম এভাবেই টিকে যাবে। ইনশাল্লাহ বলার দরকার নাই, এটা তো টিকবে টিকবে ইনশাল্লাহ। কোন সময় যে এখানে এটা তো ওয়াদা, এটা ইনশাল্লাহ বলতে হবে না তো। এখানে ইনশাল্লাহ হচ্ছে সম্ভাবনা আছে, টিকে কি না টিকে। হ্যাঁ ইনশাল্লাহ কালকে কাজটা করবো, করতে পারি নাও করতে পারি, ইসলাম টিকবে ইনশাল্লাহ, দরকার নাই। এটা আল্লাহ পাকের ওয়াদা, এটা আল্লাহ পাকের ওয়াদা, টিকবে ইসলাম ইনশাল্লাহ ছাড়া। হ্যাঁ আল্লাহ ইচ্ছাই, আল্লাহর ওয়াদাতেই টিকে যাবে সেটা ইসলাম। সন্দেহ লাগে, ভয় লাগে নাকি আপনাদের? বাংলাদেশে ইসলাম বিজয় হবে, শুধু বাংলাদেশ না। আমি বাংলাদেশ ইসলাম বিজয় হবে এটা বলি না। আমি কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি যে পুরো ভারতবর্ষে ইসলাম খুব শীঘ্রই বিজয়ী হবে ইনশাআল্লাহ। ভারতবর্ষ শীঘ্রই মানে যে কালকে পরশু না, শীঘ্র বলতে 20-50 বছর ইসলাম বিজয় হয়ে যাবে। আল্লাহর ওয়াদা, এটা আল্লাহ পাকের ওয়াদা। যাই হোক আমার ভাইয়েরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার নবীজিকে যখন দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহর রাসূল দুনিয়াতে এসে খেলাফত কায়েম করছেন। খেলাফত কায়েম করছেন। আল্লাহর রাসূল দুনিয়া থেকে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম খেলাফতের রাশেদা কায়েম করছেন। সাহাবায়ে কেরাম যাওয়ার পরে বনু উমাইয়া সাহাবায়ে কেরামদের পরে পরবর্তী হযরত আমির মুআবিয়া, ওনার সন্তানেরা এবং ওনার বংশধর প্রায় সব মিলিয়ে খেলাফতের রাশেদা সহ বনু উমাইয়া সব প্রায় 100 বছরের কাছাকাছি পৃথিবীর বুকে খেলাফত ছিল। বনু উমাইয়া চলে যাওয়ার পরে বনু আব্বাসিয়া, এরাও কয়েকশো বছর, 400-500 বছর এরা খেলাফত প্রতিষ্ঠা কায়েম ছিল। এরপর তুর্কিরা খেলাফত কায়েম করছে। আমার ভাইয়েরা, আমি ইতিহাস রসুলের জমানা থেকে আজকের জমানা পর্যন্ত 2020 সাল পর্যন্ত, আর আরবিতে হচ্ছে 1400 বছর, 1446 হিজরি এখন, 1400 কত 46 হিজরি এখন, তার মানে 1500 বছর। এই 1500 বছরের আমি পুরো ইতিহাসটা বহু বিস্তারিত পড়ার চেষ্টা করছি। আমি 1500 বছর, এই 1500 বছরে ইসলাম রাজনৈতিকভাবে বহুত সমস্যা ছিল। খেলাফতের রাশেদার যাওয়ার পরে, আমির মুআবিয়ার খেলাফতের পরে বনু উমাইয়ার মধ্যে কিছু জালেম শাসক তৈরি হয়েছিল। বনু আব্বাসিয়ার মধ্যে এসে জালেম, বেঈমান, বিশ্বাসঘাতক কিছু খলিফা তৈরি হয়েছিল। মুসলমানদের রাজাদের মধ্যে, বাদশাদের মধ্যে না ইনসাফি ছিল, জুলুম ছিল। কেউ কেউ মদ খাইত, জেনা করত, ব্যভিচার করত, বিলাসিতা করত, সব দুষ্টুমি মুসলমানদের মধ্যে ছিল, রাজনৈতিক নেতাদের মধ্যে ছিল। আমার ভাইয়েরা, কিন্তু সমাজের মধ্যে এটার কোনো প্রভাব ছিল না। সমাজ
সামাজিকভাবে পরিবারগুলো, সমাজগুলো ইসলামের উপর তারা দণ্ডায়মান ছিল। তারা সমাজ ইসলামিক সমাজ ছিল, ওলামায়ে কেরামের সমাজ ছিল, দিনদার মুসলমানের সমাজ ছিল, মসজিদগুলো আবাদ ছিল। যা দুষ্ত্রুটি এটা রাজনৈতিক নেতাদের মধ্যে ছিল, জুলুম রাজনৈতিক নেতাদের মধ্যে ছিল, ব্যবসায়ীদের মধ্যে ছিল, বড় লোকদের মধ্যে ছিল, কিন্তু সামাজিকভাবে ইসলাম প্রতিষ্ঠিত ছিল। আমার ভাইয়েরা, আমি ইতিহাস পড়তে পড়তে আমি ক্লান্ত হয়ে গেছি। এইভাবে মসজিদগুলো হাজার বছর, প্রায় 1000, 1500 বছর, 1200 বছর, 1300 বছর পর্যন্ত মুসলমানদের মসজিদগুলো আবাদ ছিল। আজ থেকে মাত্র 150 বছর আগে, আজ থেকে 200 বছর আগে আপনি তুরস্কের দিকে তাকাবেন, দিল্লির দিকে তাকাবেন, আফগানিস্তানে তাকাবেন, ইরানে তাকাবেন, সৌদি আরবে তাকাবেন, আফ্রিকায় তাকাবেন, যেদিকেই তাকাবেন না কেন, আজ থেকে 150 বছর আগে, 200 বছর আগে থেকে যারা মুসলমান ছিল রাসূলের জামানা পর্যন্ত সবাই নামাজি ছিল, সবাই নামাজি ছিল। বেনামাজি মুসলমান ছিল না। জানা বেবিচার এইভাবে এত সমাজে ব্যাপক ছিল না। বেপর্দা মেয়েরা ছিল না। এমনকি যারা বেশ্যাবৃত্তি করত, যাদের মধ্যে অশ্লীলতা ছিল, তাদের মধ্যেও পর্দা করত। ঘর থেকে বের হলে সামাজিক কারণে সবাই বোরকা পরে নেকাব পরে ঘর থেকে বের হতো। ইতিহাস পড়ে দেখেছি আমরা, মুসলমান গণহারে সামাজিকভাবে ইসলাম থেকে দূরে সরে গেছে এই বিগত 150 বছর। মসজিদে মুসল্লি নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, আমল কালামের ঠিক নাই, ঈমান ভঙ্গের কারণ জানে না, তাওহীদের প্রকার জানে না, নামাজের মধ্যে ভুল, যাকাতের মধ্যে ভুল, গণহারে নামাজ ত্যাগ করতেছে, গণহারে যাকাত ত্যাগ করতেছে। ধনী লোকরা একটাও ঠিকমতো যাকাত আদায় করে না। ঘরে ঘরে হজ ফরজ, যেই সমস্ত মেয়েদেরকে স্বামীর পক্ষ থেকে মোহর দেওয়া হয়েছে, সেই মোহরের পরিমাণ যদি 5, 6, 7 লাখ টাকা হয়, যেটা দিয়ে হজ করা যায়, তার উপর হজ ফরজ। আপনার ক্যাশ টাকা নাই, আপনার 1 ভরি 1.5 ভরি স্বর্ণ আছে, এবং আপনার কিছু জমি আছে, বাপায়ের বাড়ি থেকে সম্পদ বন্টন হওয়ার পরে আপনি সম্পদ পেয়েছেন, জায়গা পেয়েছেন, 1 কড়া 2 কড়া, 1 গন্ডা 2 গন্ডা, 1 কানি 2 কানি জায়গা পেয়েছেন, যতটুকু পেয়েছেন, ওই জায়গা বাপের ঘর থেকে, বাপের সম্পত্তি থেকে পাওয়া জায়গা এবং স্বামীর কাছ থেকে পাওয়া মোহর, দুটা মিলাইয়ে মক্কা মদিনা গিয়ে হজ করার মতো সেই অর্থ আপনার হচ্ছে, আপনার উপর হজ ফরজ। আমাদের প্রায় মেয়েদের উপর হজ ফরজ, কিন্তু হজ দিচ্ছেন, হজ করতেছেন। যাকাত ফরজ। ক্যাশ টাকা আছে 50,000 টাকা, ক্যাশ টাকা আছে 2 লাখ টাকা, ক্যাশ টাকা আছে ধরলাম একেবারে 10,000 টাকা, সাথে স্বর্ণ আছে কিছু, 1.5 ভরি 2 ভরি 3 ভরি যা আছে স্বর্ণ আছে। ওই ক্যাশ টাকার সাথে স্বর্ণের সাথে মিলাইলে 52 ভরির উপর সমান হয়ে যাচ্ছে। ওই মেয়ের উপরে কিন্তু যাকাত ফরজ। সামনে রমজান মাস আসতেছে, আর কয়েক মাস আছে। গ্রামগঞ্জে মানুষেরা রোজা রাখে, ঢাকাতে গিয়ে দেখবেন অর্ধেক মানুষ রোজা রাখে না। চট্টগ্রাম শহরে গিয়ে দেখবেন শিক্ষিত সমাজের ছেলেরা অর্ধেকের বেশি রোজা রাখে না। আপনি খবর নিয়ে দেখেন, রাত ভর মানুষ মাহফিলে ওয়াজ শুনে। আপনি মাহফিলের রাত্রে দেখবেন, মাহফিল ছাড়াও দেখবেন ফজর নামাজে মুসল্লিরা নামাজ না পড়ে ঘরে শুয়ে থাকে। এবং প্রত্যেক দিন 7টা বাজে, 8টা বাজে, 10টা বাজে নামাজ কজা করে স্বাভাবিক। জেনা করতেছে স্বাভাবিক, একদম স্বাভাবিক। আমাদের ভাইয়েরা, সামাজিক অবক্ষয়, সামাজিক যে অধপতন, এইটা এই মাত্র 200 বছর হয়েছে, এটা আগে ছিল না। আমাদের অনেকে বলতে চায় যে রাসূলের জমানার পরে, সাহাবে কেরামদের খেলাফতের আশা দেওয়ার পর ইসলামের পতন হয়ে গেছে, ইসলাম আর টিকে নাই, দুনিয়াতে পরাজিত হয়ে গেছে। এবং একটা ভুল জিনিস আমাদেরকে বলা হয়, খেলাফতে বনু উমাইয়া, খেলাফতে বনু আব্বাসিয়া, খেলাফতে উসমানী, এই সময় মুসলমানদের পতন হয়েছে। মুসলমানদের মধ্যে আলা মিনহাজুন নবুওয়া খেলাফত ছিল না। রাজনৈতিক ব্যবস্থাটা পরিপূর্ণ রাসূলের সিস্টেমে ছিল না, কিন্তু সামাজিকভাবে নামাজ প্রতিষ্ঠিত ছিল। নামাজ প্রতিষ্ঠিত ছিল, কোনো বেনামাজি সমাজে ছিল না। যাকাত প্রতিষ্ঠিত ছিল, হজ প্রতিষ্ঠিত ছিল, রমজানের রোজা কেউ ভাঙতো না। সামাজিকভাবে ইসলাম শক্তিশালী ছিল। আর বর্তমানে রাজনৈতিকভাবেও আমরা পরাজিত, আর সামাজিকভাবেও কিন্তু আমরা মারাত্মকভাবে ইসলাম থেকে
বিচ্যুত। সেজন্য আজকে আমার এবং আপনার যে দায়িত্ব হবে সেই দায়িত্ব হলো সামাজিক একটা জাগরণ।